ভাঙাচোরা বাড়িতেই কষ্টে দিন কাটাতে হচ্ছে। বারবার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার ঘর। ভাঙাচোরা বাড়িতেই কষ্টে দিন কাটাতে হচ্ছে। বারবার সরকারি দপ্তরে আবেদন করেও মেলেনি আবাস যোজনার সরকারি ঘর। প্রত্যেকবারই কোনো অজ্ঞাত কারণে প্রাপকের তালিকা থেকে বাদ যাচ্ছে না। বাধ্য হয়ে তথ্য জানার অধিকারে আবেদন করে সঠিক কারণ জানতে চাইবেন আবেদনকারী। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের উত্তর তাজপুরের বাসিন্দা মদন খাটুয়া দীর্ঘদিন ভাঙাচোরা বাড়িতে থাকেন। ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে জীবনযাপন করেন। বাড়িতে রয়েছে মানসিক বিকারগ্রস্ত এক ছেলে। স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কাছে আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বারবার তার নাম প্রাপকের তালিকা বাদ যাচ্ছে। তার সঠিক কারণ বলতে অক্ষম স্থানীয় ব্লক প্রশাসন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, জেলা প্রশাসনের কাছে তথ্য জানার অধিকারে আবেদন করলে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ব্লক প্রশাসনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ আসে। এগরা 2 ব্লকের বিডিও অরিজিৎ গোস্বামী আবেদনকারীকে পুনরায় আরেকটি লিখিত আবেদন জানাতে বলেন, কিন্তু গত মঙ্গলবার মদনবাবু বিডিওর কাছে লিখিত আবেদন জানাতে গেলে সেই আবেদনের রিসিপ্ট কপি দিতে রাজি হয় ভিডিও। এমনটাই অভিযোগ আনছেন মদন খাটুয়া। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কাছ থেকে নির্দেশ আসার পরেও বিডিও কোনো রকম সহযোগিতা করছেন না বলেই অভিযোগ। স্থানীয় বিজেপি নেতা অমলেশ পাহাড়ি জানিয়েছেন, এগরা 2 ব্লকের বিডিওর কাছে সাধারণ মানুষ এলে নিত্য হয়রানির শিকার হতে হচ্ছে। বিডিও এক প্রকার শাসক দল তৃণমূলের নেতাদের ভূমিকা নিয়েছেন বলে কটাক্ষ করেন বিজেপির যুব নেতা। স্থানীয় তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনে বিডিও ইচ্ছাকৃত নামগুলিকে বাদ দিচ্ছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ আনেন বিজেপি নেতা অমলেশ পাহাড়ি। তবে এগরা 2 ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ রাজকুমার দুয়ারি এই বিষয়টি জানার পরে বলেন, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রশাসন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। যদি কেউ পাওয়ার যোগ্য হয় সে নিশ্চিত পাবে। এখানে কোনো রাজনীতির ব্যাপার নাই। তবে বিজেপি যেসব অভিযোগ করছে তার কোনো ভিত্তি নাই। কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ মানুষের আবাস আটকে রেখেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজ উদ্যোগে আবাস যোজনার বাড়ি দিচ্ছে, তাই এইসব কথা বিজেপির মুখে মানায় না। আমাকে বাড়ি দিচ্ছেন না, হ্যাঁ, আর আমাকে জিটি করেছিলেন, দিয়েছিলাম, কোনো গ্রাহ্যই করছে না। কোথায় দিয়েছিল? এই বিডিও অফিসে। ভিডিও কি বলছে? ভিডিও বলছে কাগজপত্র জমা দিতে হবে, কিন্তু আমি কাগজপত্র নিয়ে এসেছি, আমাকে কোনো আরও করতে হবে। আর কি বলছে? আর কি বলছে মানে হবে না বলছে আর কি। কেন হবে না জানার চেষ্টা করেছিল? হ্যাঁ, জানার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে বারবার এটকে সেটকে ছুটাচ্ছে, কিন্তু আমাকে কোনো কাজেই দিচ্ছে না। আপনার নাম? মদন খাটুয়া। বাড়ি? বাড়ি তাজপুর। ঘটনা হচ্ছে আমাদের উত্তর তাজপুরে বিদ্যাসাগর বুথে মদন খাটুয়া, পিতা লেট ভূষণ, পুরো ভাঙাচোরা বাড়ি, এসসি ফ্যামিলি, ধোপা, এবং একটা ছেলে প্রতিবন্ধী। ওনার বাবা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। সেই বাড়িটা বারে বারে কোনো এক কারণে, ভুতুড়ে কারণে, নামটা বারে বারেই বাতিল হয়ে যায়। এবারও কি হয়েছে, উনি সিএমও পোর্টালে ওর নাম এন্ট্রি করিয়েছেন, তো কোনো রেসপন্স না আসাই উনি 8টি অ্যাক্ট করেছিলেন সিএম, রাজ্যপাল, ডিএম, এসডিও, বিডিও সবার কাছেই। সেই পাল্টা জেলা পরিষদ থেকে এবং বিডিও নিজেই চিঠি করেছেন সরাসরি যে একটা রিটার্ন দেন। তো আজকে মদন খাটুয়া এসেছিল রিটার্ন দিতে, কিন্তু বিডিও সাহেব রিটার্ন রিসিভ করাতে চাননি। তো স্বাভাবিকভাবে একটা দুস্থ মানুষ নাকি যাতে বাড়ি পান, সেই হিসেবে আমার আবেদন। এবং প্রশাসনের দিক থেকে এই যে আজকে যে বিহেভটা বিডিও সাহেব করলেন, তাতে আমরা খুব ব্যথিত। এইভাবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো বিডিও বিহেভ করতে পারেন না। কোন ভিডিও? আমাদের এগরা 2 বিডিও অরিজিৎবাবু। আর কি বলছেন? বলছেন যে আমি ওই সব নামটাম এন্ট্রি করতে পারবো না, কোনো রিসিভ করতে পারবো না। উনি খুব খারাপ বিহেভ করেছেন উনি। কিন্তু জেলা পরিষদের সেক্রেটারি তো বলছেন। হ্যাঁ, জেলা পরিষদ সেক্রেটারি করেছেন, উনি নিজেই বিডিও সাহেবও উনি একটা চিঠি করেছিলেন যে আপনি রিটার্ন দেন। তো সেই মূলেই কিন্তু আজকে লিখিত রিটার্ন দিতে এসেছিল, কিন্তু উনি রিসিভ করতে চাননি উনি। আপনার নাম? আমার নাম তারাশঙ্কর রাউত, বাড়ি? বাড়ি তাজপুর। তারপরে তিনি আরটিআই করেন এবং আরটিআইতে যেটা রিপোর্ট আসে যে দ্রুত তদন্ত করে ব্যবস্থা করতে হবে। বিষয়ে কী বলবেন? হ্যাঁ, তদন্ত করতে বলেছেন, নিশ্চিত প্রশাসন তদন্ত করবে। তদন্ত করার পরে এলিজিবল হয় নিশ্চিত পাবেন। সেক্ষেত্রে বিজেপি যেটা অভিযোগ করছে যে ইচ্ছাকৃত নামগুলো বাদ দেওয়া হয়েছে। বিজেপি তো অনেক কিছুই অভিযোগ করছে। বিজেপির বুথ সভাপতি, আমাদের কাছেও খবর আছে বিজেপির বহু নেতা পাওয়ার যোগ্য নয় পেয়েছে। তো যাই হোক, সেগুলো নিশ্চিতভাবে ইনকোয়ারি করবেন। আমাদের প্রশাসন আছেন, বিডি সাহেবের নেতৃত্বে যেটা হচ্ছে ইনকোয়ারি করে হচ্ছে। এখানে তো কোনো রাজনৈতিক ব্যাপার নয়, এখানে প্রশাসনই তারা নির্দিষ্টভাবে ইনকোয়ারি করে তার লিস্ট তৈরি করেছে, তার আবেদন গ্রহণ করেছে নির্দিষ্ট ডেট অনুযায়ী গভর্নমেন্ট। তারপর আমাদের গ্রামসভা হয়েছে, গ্রামসভাতে পাস হয়েছে, প্রত্যেকটাই সবাই লোকের সামনে এসে তারপরে লিস্ট হয়েছে। নিশ্চিতভাবে এত বড় একটা মহৎ যজ্ঞে টুকটাক যদি কোথাও কিছু থাকে, নিশ্চিত আগামী দিনে সেগুলো হবে। তার আবেদনকে গ্রহণ করেছেন এবং তিনি এটাও অভিযোগ করছেন যে বিডিও সাহেবের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না।
বিজেপি বিভিন্ন রকম অভিযোগ করতে পারে। বিজেপি তো 11 লক্ষ লোকের নাম দেয়নি, হয়তো আজকের লিস্ট নয় যে 11 লক্ষ মানুষ ঘর পাওয়ার জন্য তখনও তো প্রশাসন ঠিক করেছিল, কেন্দ্র সরকার তো আটকে দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মামাটি মানুষের সরকার কথা দিয়েছিলেন যে কেন্দ্র সরকার না দিলেও আমরা দিব। তো আজকে রাজ্য সরকার তার নিজস্ব অর্থে আজকে সকলকে ঘর দিচ্ছেন। যারা আজকে অসহায় ছিলেন 3 বছর ধরে, তারা আজকে ঘর পাচ্ছে। আজকে সারা পশ্চিমবাংলায় সাধারণ গরিব মানুষ ঘর পেয়ে আজকে উৎসব আনন্দের মধ্যে রয়েছে। যে 3 বছর ধরে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে সাধারণ মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করেছিল, যাদের মানে ছাড় নেই, সেই সমস্ত মানুষের সাথে রাজনীতি করেছে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে আছে, তৃণমূল কংগ্রেস তাদের পাশে আছে, নিশ্চিতভাবে তারা আজকে পাচ্ছে। বিজেপির আবাস যোজনা নিয়ে বিজেপির কোনো কথা বলার অধিকার নেই, কারণ তাদের অনেক সাংসদ আছে, অনেকেই আছে। কেন কেন্দ্র সরকারের কাছে দাবি করেনি যে কেন বাংলার মানুষকে আজকে বঞ্চিত করেছেন? তো বাংলার মানুষ আজকে বিজেপির দ্বারা বঞ্চিত। বিজেপির এই ব্যাপারে কথা বলার অধিকার নেই আমার মনে হয়। না, ঘটনা হচ্ছে, সমস্যা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, এগরা 2 নম্বর ব্লকের সাধারণ অধিবাসী, তারা প্রতিনিয়ত এই বিডিও অফিসে আসেন এবং এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী মহোদয়, তিনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির ভূমিকা পালন করছেন। বিরোধী কোনো শক্তি, বিরোধী কোনো ব্যক্তি দেখলে তিনি তেড়ে মেড়ে উঠছেন এবং বলছেন সেটা নাকি তার অফিস, এই অফিস তার অফিস, তিনি ধমক চমক দিচ্ছেন, বেরিয়ে যান। এই আশ্চর্যজনক ঘটনা। স্বাধীন ভারতবর্ষে এই প্রথমবার একজন ভিডিওকে আমরা এখানে দেখছি যে নিম্ন থেকে কতটা নিম্ন হওয়া যায়, কতটা একটা রাজনৈতিক দলের দালালি করা যায়, সেটা তিনি পন্থা অবলম্বন করেছেন। এবং সবথেকে বড় কথা, ইনার অনেক বৃহৎ ঘটনা আছে যেগুলো আমি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে নিশ্চিতভাবে বলবো আগামী দিনে। আমিও নবান্ন ফবান্ন সমস্ত জায়গায় চিঠি চাপাটি করেছি। সবথেকে বড় ঘটনা, আমার কাছে কিছু তথ্য এসছে, যারা বাংলা আবাস যোজনার পাবার যোগ্য তালিকায় আছেন তাদেরকে ইনি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি এনে নয়, ব্লক সভাপতির ভূমিকা পালন করতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হতে গিয়ে তিনি সেই সমস্ত ব্যক্তিগুলোর নাম কেটে দিয়েছেন। আরটিআই 2005 তার সেকশন অনুযায়ী সেই রিপোর্টেও পরিষ্কার বলছেন যে তিনি এক ব্যক্তিকে বলেছেন, লেটার দিয়েছেন যে সিএমআরও পোর্টাল কিংবা বিডিও অফিসে অ্যাপ্লিকেশন করার জন্য ডিস্ট্রিক্ট সেক্রেটারি সচিব তিনি সেই ব্যক্তিকে তার চিঠি পাঠাচ্ছেন যে আমি বিডিওর কাছে বলেছি এটা ইলিজিবল হওয়ার দরকার আছে, বাংলা আবাস যোজনায় তাকে অন্তর্ভুক্ত করতে হবে, আপনি বিডিও অফিসে যান। তিনি প্রাপ্তি স্বীকার করার পরেও এখানকার বিডিও অরিজিৎ গোস্বামী, আমার দুঃখ লাগে, সেই ব্যক্তি যখন তার কাছে এসছেন তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, তার রিসিভ দিচ্ছেন না। এ তো আশ্চর্যজনক ঘটনা। এবং এই তথ্য আমার কাছে আজ সকাল থেকে আসতে শুরু করেছে। এগরা 2 নম্বর ব্লকের প্রায় 8টা অঞ্চলের বহু নামের তালিকায় মানে তারা তালিকায় ছিল, তাদেরকে বাধ্য হয়েছে এবং এটার নেতৃত্ব হচ্ছেন বিডিও অরিজিৎ গোস্বামী। আর এত খারাপ বিহেভ করছেন, তিনি নিজেকে পার্টির একটা মানে ক্যাডার মনে করে, তার অফিস মনে করে তিনি এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করছেন। আমরা অরাজনৈতিকভাবে যখনই দেখা করতে এসেছি আমাদের সঙ্গে বিহেভ নোংরা করেছেন এবং তার প্রত্যেকটা জিনিস আমার কাছে আছে। আগামী দিনে নিশ্চিত প্রেস কনফারেন্স করে বলবো। আর এই যে যুদ্ধটা শুরু হচ্ছে, এটা বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় যাবে, কারণ আমরা যারা আছি জনগণ, আমাদের রাজস্ব রেভিনিউতে তিনি এখানে বসে চাকরি করেন, বেতনভোগ কর্মচারী। একজন পাবলিক সার্ভেন্ট হতে গেলে কি করতে হয়, ভারতবর্ষের সংবিধানে কি আইন আছে, আমার মনে হয় তার জানা নেই। তাই তিনি যে লড়াইতে নামছেন, সেই লড়াইতে আগামী দিনে তিনি পরিষ্কার হয়ে যাবে যে কার ক্ষমতা বেশি আছে এখানে। কয়েকদিন আগে দেখেছিলাম যে এই যে সংঘ আছে সেই সংঘের লোক পাঠিয়ে চেয়ার তুলে নিয়েছিল ভিডিও। হ্যাঁ, করবে তো। তিনি যে কাজগুলো এখানে করছেন প্রত্যেকটা কাজ অনৈতিক, তিনি কাউকে পাত্তা দিচ্ছেন না, বিরোধীদের কোনো জায়গা নেই। পরিষ্কার করে তাহলে বলুক, তিনি পরিষ্কার করে বলুক যে এখানে বিরোধীদের কোনো জায়গা নেই, বিরোধীর সংখ্যা, তাহলে নিশ্চিত আমরা ডিএম এসডিও কাদের কাছে যাওয়ার দরকার যাব। তিনি সেটাও পরিষ্কার করে বলছেন না। এটা অন্যরকম মাত্রায় যাচ্ছে, আমরাও দেখছি। আমরাও কেউ কিন্তু চুরি পড়ে বসে নেই, আমরাও লড়াই করতে নেমেছি সারাদিন 12 বছর। তার প্রমাণ দুধ কা দুধ পানি কা পানি কীভাবে হয় করে দিতে হয় সেটা আমাদের জানা আছে। অনেক বিডিও অফিসারকে দেখেছি, অনেক নেতা নেত্রীকে দেখলাম, সব চলে গেছে, টনক নড়ে গেছে। আর ইনি কী ভাবছেন, 34 বছরের জগদ্দল পাথরকে জনতা জনার্দন কিন্তু তুলে উপরে ফেলে দিয়েছিল। ইনি মনে করছেন কি তৃণমূল কংগ্রেস থেকে যাবেন সারা জীবন? আরে কোথায় যাবেন আপনি? সারা পশ্চিমবাংলায় আপনার বয়স কম, যে কোনো জায়গায় আপনি পোস্টিং হবেন। আর বিজেপি কোনো না কোনো দিন ক্ষমতায় আসবে, সেদিন কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হিসাব হয়ে যাবে। কোথায় যাবেন আপনি যে কাজগুলো করছেন? এগুলো ভিডিও পরিষ্কার করুন এবং স্বচ্ছভাবে জনগণের কাজ করুক, আমরা চাই, তাহলে আমরাও সহযোগিতা করব। কিন্তু যে কাজগুলো করছে তো সেটা তিনি উত্তর পেয়ে যাবেন। আপনার নাম? আমার নাম অমলেশ মারি, ভারতীয় জনতা যুব মোর্চার মেদিনীপুর সাংগঠনিক জেলার সম্পাদক।
ব্যুরো রিপোর্ট ডিএন আপডেট।